হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং নার্সিং এডুকেশান। বন্ধুরা, রিসেন্ট কয়েকদিনে আমার কাছে প্রচুর মেসেজ এসেছে, প্রচুর কল এসেছে। একটাই প্রশ্ন, স্যার তাহলে কি ধরে নেব এবছর এনএম পরীক্ষা হবে না? তাহলে স্যার কি করব, অপেক্ষা করব কি না, মোটিভেশন পাচ্ছি না পড়াশোনা করার, আর নাকি এই লাইনটা ছেড়ে দিয়ে অন্য কিছুতেই চলে যাব। যদিও আমি এর আগে কয়েকটা ভিডিওতে বলে দিয়েছি যে পরীক্ষা হবে, ধৈর্য ধরো, তবুও তোমাদের মনে এত ডাউট। একটাই কারণ উইথ লজিক্যালি তোমাদেরকে বলা হয়নি। তো এই ভিডিওতে আমি লজিক্যালি বলবো যে কেন পরীক্ষা হবে। সিম্পল লজিক, কোনো রকেট সায়েন্স নেই। দেখো বন্ধুরা, প্রতি বছর এনএম জিএনএম সরকারি সিট হচ্ছে 4000 কাছাকাছি। তো প্রতি বছর 4000টা নার্সিং অ্যাসপিরেন্টকে গভর্নমেন্ট পায় এবং হাসপাতালে ডিউটি দিয়ে তাদেরকে কাজ করায় এবং সরকারি পরিষেবা তাদেরকে দিয়ে দেওয়ায়। স্টাফ নিচ্ছে কি না বা ঘাটতি আছে কি না সেটা একটা আলাদা টপিক, সেটা নিয়ে আমি এখন আলোচনা করব না। কিভাবে স্টুডেন্টরা ফ্রিতে সরকারি হাসপাতালে সার্ভিস দেয় সেটার কথা আমি বলছি। শুধু এএনএম জিএনএম না, বিএসসি নার্সিংরাও ফ্রিতে সার্ভিস দেয়, তারপরে এমএসসি নার্সিংরাও দেয়, এমবিবিএস ডাক্তাররাও দেয়। প্রতিটা হাসপাতালে, প্রতিটা মেডিকেল কলেজে এইভাবে কিন্তু তারা রীতিমতো কাজ করে চলছে। গভর্নমেন্ট যদি কোনো বছর এই 4000টা ক্যান্ডিডেটকে বঞ্চিত রাখে এনএম জিএনএম পড়ার জন্য, তো এতে তো ক্যান্ডিডেটদের তো লস আছেই, পাশাপাশি গভর্নমেন্টেরও লস আছে। 4000টা স্টাফ কমে গেল সে বছরের জন্য। এমনিতেই প্রত্যেকটা হাসপাতালেই কিন্তু নার্সদের ঘাটতি আছে। তাহলে সরকার কি চাইবে যে না, নার্সিং কোর্সটা বন্ধ করে দিই, এখন আর পড়াবো না, কারণ চাকরি টাকরি দিচ্ছে না, অনেক ক্যান্ডিডেট জমে গেছে? এমন কখনো হয় না। এটাই হচ্ছে লজিক। লজিক্যালি চিন্তা করো, অ্যাডমিশন হবেই, প্রত্যেক বছর অ্যাডমিশন হবে নার্সিংয়ের। সেটা শুধু এএনএম জিএনএম না, বিএসসি নার্সিং হোক, এমবিবিএস হোক, যতই সংখ্যা তোমাদের মনে হতে পারে অনেক হয়তো বেড়ে গেছে, নার্স চাকরি দিতে পারছে না, হয়তো কোর্সটা বন্ধ করে দিচ্ছে, এমনটা হয় না। এই হচ্ছে তার পেছনে লজিক। অপেক্ষা করো, ফর্ম ফিল আপ শুরু হবে এবং পরীক্ষাও হবে। তোমরা শুধু পড়ে যাও। একবার ভেবে নিয়েছো, এতদিন সময় দিয়েছো, আমি তো বলবো এর শেষ দেখেই ছাড়ো। মাঝখানে ছেড়ে দিয়ে অন্য জায়গায় যদি চলে যাও, পরে কিন্তু তুমিই পস্তাবে। এতদিনের পরিশ্রম, এতদিনের টাকা পয়সা, এতদিনের সময় সব নষ্ট হয়ে যাবে। কিছুদিন ধৈর্য ধরো, এতদিন ধৈর্য ধরেছো। এবার তোমাদের একটা ট্রিকও বলে দিই। তাহলে স্যার এখন তো অনিশ্চিত কবে পরীক্ষা হবে যাই না, তো এখন কীভাবে প্রিপারেশনটা করবো? তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা এখন মক টেস্ট দাও। যত বেশি মক টেস্ট দেবে তত লাভ। মক টেস্ট দিতে গিয়ে তুমি পুরো সিলেবাসটা কভার করে পরেই তুমি মক টেস্টটা দেবে। এতে পুরো সিলেবাসের রিভিশনটা হবে। তারপর তুমি তোমার জায়গাটা বুঝতে পারবে যে তুমি কোন জায়গায় আছো। এখন পরীক্ষা ওরিয়েন্টেড পড়ো, টার্গেট করে নাও এই মক টেস্টে এত % নাম্বার আমাকে তুলতেই হবে। এইভাবে নিজের প্রিপারেশনটা এগিয়ে নিয়ে যাও। আর যে চ্যাপ্টারগুলো থেকে তুমি অ্যান্সার বেশি করতে পারছো না, সেগুলোকে তুমি রিভিশন দাও বারবার করে। এইভাবে এগিয়ে যাও। তো বন্ধুরা, এভাবেই আমার চ্যানেলকে ফলো করো। যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নাও। এভাবেই সমস্ত রকম আপডেট সবার আগে খুব সিম্পলভাবে আমি তোমাদেরকে আপডেটগুলো দেবো। থ্যাংক ইউ সো মাচ।